যারা দেখবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের যে টপিকটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা কিভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন সেটা কিন্তু আমাদের আদম আলাইহিস সালাম আমাদেরকে সূরা আরাফের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বর্ণিত করছে যে আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো আর কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবে। এটা সমস্ত বিস্তারিত অনেক ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আরাফের মধ্যে একটা ঘটনা স্বরূপ বা একটা সাজায় সুন্দরভাবে বলে দিয়েছে আমাদেরকে। কিন্তু আমরা কিন্তু কখনো বুঝতে পারি না যে আমাদেরকে আল্লাহ কিভাবে মাফ করবে, কিভাবে মাফ চাইতে হয়। যে কোনো ভাবে যে কোনো জিনিসের সবকিছু কাজের কিন্তু একটা সিস্টেম থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ চাওয়ারও সিস্টেম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে আমরা চেষ্টা করি না হয়তো। আজকে আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করে দিব যে আপনারা কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। এটা একদম সহজ পদ্ধতি এবং সহজ দোয়া, এবং আপনারা সবাই জানেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তবে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। অবশ্যই অল্প কিছুক্ষণের মধ্যেই বা আমি ছোট করে আমলটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আর কথা বাড়িয়ে লাভ নাই, আপনারা ঝটপট এই আমলটি জেনে নিন এবং আপনারা কিভাবে মাপ চাইতে হয় আজকের পর থেকে ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আর কোনো ভিডিও দেখার কোনো দরকার পড়বে না। আপনারা নিজেই সমস্ত ক্ষমা কিভাবে আপনি একবারেই চেয়ে নেবেন। আল্লাহ তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে যখন এই যে গন্ধম খাইতে মানা করছিল তখন কিন্তু ওনারা ভুলবশত কিংবা শয়তানের প্ররোচনায় তারা একটু ভুল করেই ফেলে। কিন্তু তখন আল্লাহ তাআলার কাছে কিভাবে মাপ চাইলো, তারা সূরা আরাফের 24 নম্বর আয়াতে এই আয়াতটি বর্ণনা করা আছে, আপনারা দেখে নেবেন। আর আমরা সচরাচর এই দোয়াটি সবাই জানি। তো আমরা এই সিস্টেমেই যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই, এটা কিন্তু অনেক সুন্দর একটি কথা বা সুন্দর একটি ভাষা। এর মাধ্যমে আমরা মাপ চাইতে হয়। তাহলে আল্লাহ তাআলা রাজি খুশি হয় অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, আমরা এই আশা করি। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা আমলটি নিয়ে নেন এবং প্রতিনিয়ত আপনারা যত ভুল ত্রুটি আছে এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবে একদম সহজভাবে। ছোট্ট একটু দোয়া, সূরা আরাফের 24 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থটি অনেক চমৎকার একটি অর্থ। আপনারা যদি অর্থটা শুনেন আরো আকর্ষিত হয়ে যাবেন এবং আপনারা তখনই বুঝবেন যে আল্লাহ তাআলা অবশ্যই কি কারণে মাফ করে এবং কিভাবে শিখিয়ে দিয়েছেন। এটা অর্থটি এইরকম যে, হে আমাদের রব, আমি আমাদের প্রতি বা আমরা আমাদের প্রতি অনেক জুলুম করেছি। আপনি অতি দয়াময় এবং আপনি হচ্ছেন সর্বোত্তম মাফকারী। আপনি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে আমরা যে শয়তান কিন্তু একদম ক্ষতিগ্রস্ত, সে কিন্তু কখনোই শয়তান কিংবা শয়তানের অনুসারীরা কখনোই মাফ পাবে না। তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে এইটাই শিক্ষা দিয়েছেন যেন আমরা শয়তানের মতো না হই, তাদেরকে আমরা অনুসরণ না করি। আল্লাহ তাআলা এই ধরনের পদ্ধতিতে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো অবশ্যই আমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিবে। তো সব আমলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আমল পেতে চাইলে আমার ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি আরো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ অনেক আমল আপনাদের মাঝে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।